বৈশাখের প্রথম প্রহরে রমনার বটমূলে বাংলা নববর্ষ বরণের সব প্রস্তুতি যখন শেষের দিকে, তখন ছায়ানটে চলছে গানের মহড়া। গেল ৩ মাস ধরে প্রায় ২০০ শিক্ষার্থীর ক্লান্তিহীন প্রচেষ্টায় তৈরি হচ্ছে সুরের মূর্ছনা। আর যে সুরে উচ্ছ্বসিত কণ্ঠে গা ভাসিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৈশাখকে বরণ করবে বাঙালি। মাত্র ৪ মাস আগে এভাবেই হামলা আর ভাঙচুরের মধ্য দিয়ে গড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানটকে। কিন্তু ছায়ানট যেন সুকান্তের সেই দুর্মর কবিতা, জ্বলে পুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়। এই সুরে ম্লান হয়ে যাওয়ার প্রত্যাশা জগতের সমস্ত জরা। সুরের মূর্ছনায় ঐতিহ্যের আবহে পহেলা বৈশাখকে বরণ করতে এভাবেই প্রস্তুতি চলছে ছায়ানটে। কঠোর অনুশীলনে নিখুঁত করে তোলা হচ্ছে প্রতিটি পরিবেশনা। প্রায় ৩ মাস ধরে চলা এই মহড়ায় অংশ নিয়েছেন ২৫০ শিল্পী, যেখানে বিভিন্ন বয়সের কণ্ঠ মিলেছে এক সুরে। আমি একদম প্রথমে ছোট দলে ছিলাম, তারপর আস্তে আস্তে বড় দল, এবার প্রথমবার শিক্ষক সহযোগী হিসেবে অংশগ্রহণ করছি। খুব ভালো লাগছে। অনেক এক্সাইটিং একটা জিনিস যে আমরা আমাদের দেশের জন্য এরকম একটা কিছু করতে পারছি, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি। পুরনো বছরের যত খারাপ অভিজ্ঞতা আছে আমাদের, সেই জিনিসগুলো থেকে জানি আমরা বের হয়ে আসতে পারি এবং নতুন বছরকে আমরা সুন্দরভাবে বরণ করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। ৬ দশক আগে শুরু হওয়া এই যাত্রা সময়ের সঙ্গে জড়িয়ে গেছে বাঙালির নববর্ষ উদযাপনের অবিচ্ছেদ্য অংশ হয়ে। প্রতিকূলতা পেরিয়ে আজও সেই ধারা বহমান, ছায়ানটের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে। যত দিন বাড়ে ততই আমাদের এই প্রতিবাদী গানগুলো, সমাজ গড়ার গানগুলো, সেগুলো আমরা এইভাবে খুব মনের জোরে আমরা সেগুলো গাই। আমরা চাই সমাজ পরিবর্তন করতে, ভালো মানুষ তৈরি করতে। সেটার উদ্দেশ্যে আমাদের এই মহড়া, আমাদের এই গান। সারাটা বছর অপেক্ষা করি যে এই সময়টা এসে একটা মঞ্চ, যেটা একটা অসাম্প্রদায়িক মঞ্চ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটা স্থান রয়েছে এবং সকলের মধ্যে একটা প্রীতির সম্পর্ক যেন গড়ে ওঠে। সুরের এই বন্ধনে আবারও নতুন করে জেগে উঠবে বাঙালি, নতুন স্বপ্ন নিয়ে বরণ করবে নতুন বছর, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা।